এখন দেখা যাচ্ছে বয়স ৩০ পেরোনোর আগেই চুল পড়ার প্রবণতা। অন্তত ৩০% মানুষ এই সমস্যায় ভোগেন। ৩০ বছর বয়সের পর এই হার বেড়ে দাঁড়ায় ৫০%। চুল পড়া একটি স্বাভাবিক প্রক্রিয়া, তবে নির্দিষ্ট ধারার চুল পড়ার ধরনটি বংশগতির সঙ্গে সম্পর্কিত। কিছু ক্ষেত্রে ভুক্তভোগী নিজেও এর জন্য দায়ী। চলুন জেনে নিই কোন কোন কারণে চুল পড়ে। রেস্টিং ফেজের জন্য চুল ঝরে পড়া। আমাদের মাথায় যত চুল আছে তার সবগুলোই কিন্তু গ্রোথ হয় না। প্রায় ৯০%-এর মতো চুলের গ্রোথ হয়, বাকি ১০%-এর মতো চুল রেস্টিং ফেজ বা বিশ্রামে থাকে। এই চুলগুলোই সাধারণত ঝরে যায়, তবে এর জায়গায় আবার নতুন চুল গজায়। বিশেষজ্ঞরা বলেন প্রতিদিন ১০০টির মতো চুল পড়া স্বাভাবিক। আপনার চুল যদি ১০০টির বেশি ঝরতে থাকে, তার মানে আপনার ১০%-এর বেশি চুল রেস্টিং ফেজে চলে গিয়েছে। এর কারণ হতে পারে খাদ্য, জীবনধারা, দীর্ঘস্থায়ী অসুখ ইত্যাদি। আপনার ডায়েট হেয়ার ফ্রেন্ডলি নয়। খাদ্যাভ্যাসের উপর চুলের স্বাস্থ্য অনেকটা প্রভাবিত। আপনার খাদ্যাভ্যাস শুধুমাত্র আপনার ওজন এবং সাধারণ স্বাস্থ্য ভালো রাখার জন্যই নয়, কিন্তু এটি আপনার চুলের উপরও রাজত্ব করতে থাকে। ভিটামিনের ঘাটতি এবং পুষ্টির অভাবে আপনার চুল ঝরে যেতে পারে বহুগুণে। চিনিযুক্ত, চর্বিযুক্ত এবং রিফাইন্ড করা খাবারগুলো অতিরিক্ত পরিমাণে খাওয়ার ফলে আপনার চুলও ঝরতে পারে অতিরিক্ত পরিমাণেই। তাই চুল পড়া বন্ধ করার জন্য আজই আপনার খাদ্য তালিকায় যোগ করুন প্রোটিন, ওমেগা-3, ভিটামিন এবং খনিজ পদার্থ সমৃদ্ধ খাবারসমূহ। এই খাবারগুলো আপনার চুলকে করবে স্ট্রং ও সিল্কি। চুলে সঠিক পণ্য ব্যবহার না করা। চুল ঝরে পড়ার আরেকটি অন্যতম কারণ হল চুলে সঠিক পণ্য ব্যবহার না করা। ত্বকের মতো চুলেরও আলাদা আলাদা ধরন থাকে। যদি আপনার চুল সিল্কি হয় আর আপনি ব্যবহার করেন এমন একটি শ্যাম্পু যা তৈলাক্ত চুলের জন্য, তাহলে তো সমস্যা হবেই। তাই চেষ্টা করুন মাইল্ড শ্যাম্পু ব্যবহার করার এবং ভালো ফলাফল পেতে চেষ্টা করুন তেল ও শ্যাম্পু কেনার আগে তাতে কি কি উপাদান আছে তা দেখে নেওয়ার। আরও ভালো ফলাফল পাওয়ার জন্য একই লাইন থেকে শ্যাম্পু ও কন্ডিশনার ব্যবহার করুন। চুলে অতিরিক্ত হিট দেওয়া ও কেমিক্যাল ব্যবহার করা। কিছুদিন পরপরই চুলে কালার করা ও চুলে অধিক পরিমাণে কেমিক্যাল ব্যবহার করা চুল পড়ার অন্যতম একটি কারণ। আরও একটি কারণ হল চুল সবসময় হেয়ার ড্রায়ার দিয়ে শুকানো এবং স্ট্রেইনার ব্যবহার করা। এগুলো আপনার চুলকে ভঙ্গুর করে তোলে। অতিরিক্ত টাইট করে চুল বাঁধার জন্য চুল ঝরে পড়া। খোপা দেখতে সুন্দর লাগলেও দীর্ঘক্ষণ বেঁধে রাখার ফলে আপনার চুলের গোড়া আলগা হয়ে যাওয়ার সম্ভাবনা বেড়ে যায়, আর এতে চুল পড়ার হারও বেড়ে যায়। তাই একই হেয়ার স্টাইল প্রতিদিন না করে চেঞ্জ করে বাঁধার চেষ্টা করুন এবং চুলে ঝুঁটি, খোপা ইত্যাদি করার সময় হালকাভাবে বাঁধার চেষ্টা করুন। ঔষধের পার্শ্ব প্রতিক্রিয়ার জন্য চুল ঝরে পড়া। বিভিন্ন ঔষধের পার্শ্ব প্রতিক্রিয়ার কারণে চুল ঝরতে পারে। যদি আপনি কিছুদিনের মধ্যে অ্যান্টিবায়োটিকের একটি নির্ধারিত কোর্স কমপ্লিট করে থাকেন অথবা গত কয়েক মাসের মধ্যে কোনো ধরনের সার্জারি করে থাকেন, তাহলে এগুলোর প্রভাবে আপনার চুল ঝরতে পারে। ভেজা অবস্থায় চুল আঁচড়ানো। আমাদের অনেকেরই এই অভ্যাসটা আছে যে গোসল সেরে এসে ভেজা চুল আঁচড়ে নেওয়া, কিন্তু এটা ঠিক নয়, কারণ ভেজা চুল শুষ্ক চুলের চেয়ে অনেক বেশি বিচ্ছেদপ্রবণ। অল্প আঘাতেই গোড়া থেকে উঠে আসে ভেজা চুল, কারণ তখন চুলের গোড়া অনেক নরম থাকে। তাই ভেজা চুল তোয়ালে দিয়ে আলতোভাবে মুছে শুকিয়ে নিন। চুল পুরোপুরিভাবে শুকিয়ে যাওয়ার পর চুল আঁচড়াবেন, তার আগে নয়। যদি প্রতিদিন ১০০ থেকে ১৫০টির বেশি চুল ঝরে পড়ে, তাহলে এটি অস্বাভাবিক হতে পারে, তবে একজন চর্মরোগ বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া উচিত। ভিডিওটি দ্বারা যদি আপনি কিছুটা হলেও উপকৃত হয়ে থাকেন, তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে পাশেই থাকুন। পরবর্তীতে এই ধরনের আরও উপকারী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।